পৃথিবীর মানুষেরা শোনো, ইয়াকুমুল কাযিবা ফাইনাল কাযিবা মুজানিবুল লিল ঈমান। নিশ্চয়ই মিথ্যা থেকে তোমরা দূরে থাকবে, মিথ্যা থেকে নিজেদেরকে হেফাজত করো, মিথ্যা তোমরা পরিহার করো, মিথ্যা কথা বলবা না, কেননা মিথ্যা মানুষের ঈমানকে দুর্বল করে দেয়। ও পশ্চিম দুর্গাপুরের মায়েরা, পশ্চিম দুর্গাপুরের বাবারা, কখনোই মুখে মিথ্যা কথা বলা যাবে না গো। কেননা মিথ্যা যারা বলে, মিথ্যা যারা সাক্ষী দেয়, মিথ্যা কথা বলে মানুষকে যারা বিপদে ফেলায়, বিশ্বনবী বলেন সাহাবীরা শোনো, এটা তারগিব 2933 নম্বর হাদিস। বিশ্বনবী বলেন আলাইকুম বিসসিদকি ফাইন্নাহু মাআল বিররি হুমা ফিল জান্নাহ। তোমরা সত্য কথা বলবে, সত্য গ্রহণ করে নিবে, কেননা সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়, সত্য মানুষকে নেকির পথ দেখায়। নেকি আর সত্য দুইটাই মানুষকে জান্নাতের পথ দেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা যারা বলে, একটা মিথ্যা ঢাকার জন্য আরো 10টা কথা মিথ্যা কথা বলা লাগে, কথা বলেন। এজন্য মিথ্যা পরিহার করতে হবে। নবী বলেন সাহাবীরা ওয়াইয়াকুমুল কাযিবা ফাইন্নাহু মাআল ফুজুরি হুমা ফিন্নার। মিথ্যা পরিহার করো, মিথ্যা পাপের দিকে নিয়ে যায়। মিথ্যা যারা বলে পাপের রাস্তা তাদের জন্য সহজ হয়ে যায়। মিথ্যা আর পাপ দুইটাই মানুষকে জাহান্নামে নিয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, পড়েন আমিন। মিথ্যা বলবেন না কখনোই, বেঁচে থাকতে এই জবানটা দিয়ে মিথ্যা বলবেন না। জামে তিরমিজি 2004 নম্বর হাদিস খানা খোলেন। বিশ্বনবী বললেন সাহাবীরা শোনো, আতাদরুনা মা আকসারু মা ইদখিলুন নাসাল জান্নাহ। সাহাবীরা তোমরা কি জানো রে, কোন কোন কাজের মাধ্যমে, কোন আমলের মাধ্যমে মানুষকে আল্লাহ বেশি বেশি জান্নাতে ঢোকাবেন? সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আ'লামু আল্লাহু রাসূলুহু আ'লামু। আল্লাহ এবং তার রাসূলই এই বিষয়ে সবচাইতে ভালো জানে। ভাইরা আমার, সাহাবীদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা কোনো বিষয় জানলেও বলতো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, না জানলেও বলতো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী বার বললেন সাহাবীরা শোনো, ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। দুইটা কাজের মাধ্যমে মানুষকে বেশি বেশি জান্নাতে ঢোকানো হয়। সাহাবীরা পৃথিবীতে দুইটা আমল যদি করতে পারো বেশি বেশি জান্নাতে ঢুকবা। 1 নাম্বার তাকওয়াল্লাহ, অর্থাৎ আল্লাহর ভয় যদি অন্তরে নিয়ে মরতে পারো। 2 নাম্বার হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। তাকওয়াল্লাহ আল্লাহর ভয়, হুসনুল খুলুক উত্তম চরিত্র, এই দুইটা জিনিস যার মধ্যে থাকবে গো, আল্লাহ তাকে বেশি বেশি জান্নাতে ঢোকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা তোমরা কথা বলবা না, হ্যাঁ, চুপচাপ শ্রবণ করতে থাকো। তাহলে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা বললাম এই কারণে, হাদিসের পরের অংশে আবার বিশ্বনবী বললেন সাহাবীরা আতাদরুনা মা আকসারু মা ইয়াদখিলুন নাসান নার। তোমরা কি জানো কোন কোন কাজের মাধ্যমে আল্লাহ বেশি বেশি মানুষকে জাহান্নামে ঢোকাবেন? সাহাবীগণ আবার বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী বললেন সাহাবীরা শোনো, দুইটা কাজের মাধ্যমে, দুইটা কাজের মাধ্যমে আল্লাহ দুই ভাবে মানুষকে বেশি বেশি জাহান্নামে ঢোকাবে। 1 নাম্বার মুখ, 2 নাম্বার হলো লজ্জা স্থান। আল ফাম ওয়াল ফারাজ, মুখ এবং লজ্জা স্থান, এই দুইটার মাধ্যমে মানুষ বেশি জাহান্নামে যাবে। এজন্য ও পশ্চিম দুর্গাপুরের বাবারা, ও মায়েরা, যুবক ভাইয়েরা, খবরদার খবরদার, এই মুখের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে, জিহ্বা খুব সাবধানে ব্যবহার করতে হবে। মুখ আপনাকে জান্নাতেও নিয়ে যাবে, মুখ আপনাকে জাহান্নামেও নিয়ে যাবে। সুনান ইবনে মাজাহ 4216 নম্বর হাদিস খানা খোলেন। নবী বললেন, নবীকে বলা হলো ও নবী মুহাম্মদ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাসি আফজালু, পৃথিবীর কোন মানুষ শ্রেষ্ঠ আপনি বলে দেন। বিশ্বনবী বললেন কুল্লু মাখমুমিল কলবি ওয়া সুদুকিল লিসান, প্রত্যেক মাখমুমিল কলব এবং সুদুকিল লিসান, যার জবানটা ভালো, মুখটা ভালো, সত্য কথা বলনেওয়ালা, জিহ্বাওয়ালা মানুষগুলা পৃথিবীর সর্ব
সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহিত তাকবীর। বিরক্ত হচ্ছেন আপনারা? হাদিসটা শেষ করি। এবার সাহাবীগণ বললেন সুদুকিল লিসান নারিফুহু আমা মাখলুমুল কলব। ও নবী, সুদুকিল লিসান আমরা বুঝতে পারলাম, কিন্তু মাখমুমুল কলব কি জিনিস বুঝলাম না। নবী বলেন সাহাবীরা শোনো, মাখমুমুল কলব হলো এমন অন্তরালা মানুষ যার অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, কোনো কিনা নাই, কোনো অহংকার নাই। এক যারা পরিমাণ অহংকার, হিংসা, বিদ্বেষ মুক্ত আর পাপ মুক্ত অন্তরালা মানুষগুলাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মানুষ খুঁজে পাওয়া বড্ড অভাব এই সমাজে, এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। এজন্য বলছিলাম সুদুকিল লিসান, সত্য কথা বলনেওয়ালা, জিহ্বাওয়ালা মানুষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এজন্য মিথ্যা বলা যাবে? কথা বলেন, মিথ্যা বলবেন? মিথ্যা বলবেন না। প্রয়োজনে সত্য কথা বলে, হক কথা বলে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। মিথ্যা বলে, মিথ্যা কসম করে, মিথ্যা সাক্ষী দিয়ে 1 সেকেন্ড বেঁচে থাকতে রাজি নাই। ভাইরা আমার, আরে মিথ্যা মানুষকে খুশি করার জন্য বলা যাবে না। হাদিস পাবেন জামে তিরমিজি 2315 নম্বর হাদিস। এটা ফোনের অ্যাপসে খুঁজলে পাবেন না, মূল ভলিউম খুলতে হবে। মূল কিতাব 2315 নম্বর হাদিস। বিশ্বনবী বললেন ওয়াইলুন লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওমা ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু। বিশ্বনবী বললেন সাহাবীরা শোনো, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে হাসানোর জন্য, খুশি করার জন্য মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে, ওয়াইলুন লাহু, তার জন্য দুর্ভাগ্য, সে ধ্বংস হয়ে যাক। নবী আমার 3 বার মিথ্যা যারা আশ্রয় নিয়া মানুষকে খুশি করতে চায় গো, 3 বার তাদেরকে অভিশাপ করেছেন। ভাইরা আমার, হাসানোর জন্য মিথ্যা কথা কোনোদিন বলবেন না, কাউকে খুশি করার জন্য মিথ্যা বলবেন না। বাংলাদেশে নেতা নেত্রীর কাছে যত বেশি মিথ্যা কথা বলে পাম দেওয়া যায়, নেতা নেত্রীর পেট ফুলতে ফুলতে 12 মাস হয়ে যায়। কথা বলেন, মিথ্যা বলা যাবে না। ভাইরা আমার, কাউকে খুশি করার জন্য মিথ্যা বলা হারাম।